নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, রাজ্যে গ্রুপ ডি নিয়োগ 2026 রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এবং এই যে নিয়োগ, এখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে। 24শে জুন হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের তারিখ, কিন্তু তার আগে তোমাদের কিছু ক্রাইটেরিয়া বলে রাখি। এখানে প্রথম যে কন্ডিশন সেটা হলো বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানা দরকার এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ তুমি যতই এসসি এসটি হও না কেন, ওবিসি হও না কেন, তোমার বয়স 18 থেকে 40 বছরের মধ্যেই তোমার হতে হবে এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং আদার যেটা, সেটা হলো শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো যোগ্যতার প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারে। তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। 10 দিনের মধ্যেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরে 24শে জুন হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে। তো চলো এবার এক এক করে প্রত্যেকটি তথ্যে চলে যাচ্ছি। তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমাদের প্রত্যেককে তোমাদের জেলার নামটা প্রত্যেককে কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? তো তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এবং দেখো, আমি তোমাদের এখানে বলে দিই যে নোটিশে অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026-এর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস 8 পাস, 10 পাস বা যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে তারাও আবেদন করতে পারবে এবং এজ লিমিট হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। জব লোকেশন কোথায়? জব লোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? তো চলো এক এক করে আরও যেসব বিস্তারিত তথ্য যেগুলো দেওয়া রয়েছে সেগুলো এক এক করে তোমাদের কাছে ক্লিয়ার করি। তো দেখো, এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ফিল আপ করবে এবং তার সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস তোমাদের দিতে হবে, সেগুলো অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। যেটা হলো তোমাদের ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে এবং তোমাদের সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশান। আগেই বললাম, তোমার যোগ্যতা যদি ক্লাস 8 পাস থাকে, তোমার যোগ্যতা যদি ক্লাস 10 পাস থাকে, তোমার যোগ্যতা যদি 12 পাস থাকে বা তারও যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, তারাও অ্যাপ্লাই করতে পারে এবং তার জন্য প্রয়োজনীয় যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পরবর্তী কি বলা হয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশন। টার্ম অ্যান্ড কন্ডিশন হচ্ছে যে সিলেকশন যেটা হবে, সিলেকশনের তো কোনো রকম রিটিন এক্সাম হবে না, তো ইন্টারভিউ হবে। তো এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের ইন্টারভিউয়াররা যারা থাকবেন সেই কম্পিটেন্ট অথরিটি, তাদের ডিসিশন কিন্তু ফাইনাল। এবং এখানে বলছে যে এঙ্গেজমেন্ট মে বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি উইদাউট অ্যাসাইনিং এনি রিজন, অর্থাৎ যে কোনো রিজনে তারা কিন্তু তোমাকে টার্মিনেট করতে পারে। এবং পরবর্তী যেগুলো আরেকটু ব্যাপারে এখানে ক্লিয়ার করে দিয়েছে যে যে ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে নির্দিষ্ট মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে। ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে আবেদন করলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের বলছে যে ওয়ান অ্যাপ্লিকেশন ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু সাবমিট অ্যান এফিডেভিট অ্যাফার্মিং নো ক্রিমিনাল কেসেস, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে তার নামে তার কোনো রকম কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং যে আবেদন করার যে প্রসেস তোমাদের বলবো, সেই প্রসেসেই তোমাদের আবেদনটা করতে হবে, ওকে? তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটা তোমাদের কি করব, আমি ডেসক্রিপশানে, ভিডিওর ডেসক্রিপশানটা তোমরা চেক করো, সেই ডেসক্রিপশানে কিন্তু আমি ফর্মের পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করবে এবং যেভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করা দেখাচ্ছি সেভাবেই তোমাকে ফিল আপটা করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে তোমার নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে ফাদার বা হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করবে। তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করতে হবে, ডে মান্থ এবং ইয়ারে যেরকম দেওয়া রয়েছে সেরকম। তোমার জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা মেনশন করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান বলে লিখে দিতে হবে। দেখো, তোমাদের সুবিধার্থে কিন্তু ফর্ম ফিল আপটাও আমি দেখিয়ে দিই। এবার হচ্ছে ক্যাটেগরি, তুমি জেনারেল থেকে হলে জেনারেল লিখবে, এসসি এসটি সেটাতে কিন্তু টিকও দেবে এবং সেটা কিন্তু এখানে মেনশন করবে। আধার কার্ডের নাম্বার, অবশ্যই তোমাদের আধার কার্ডের নাম্বারটা মেনশন করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড যে কপি, ফটোকপি সেটাও কিন্তু একসাথে দিয়ে দেবে, ঠিক আছে? পরবর্তী হচ্ছে ভোটার কার্ডের নাম্বারটা দেবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমার এখানে পুরো ঠিকানা, তোমার জেলা, তোমার পিনকোড নাম্বার অবশ্যই মেনশন করতে হবে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমার জেলার নামটাও অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। এরপরে হচ্ছে করেসপন্ডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেমটাই লিখবে, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদাটা লিখবে। অবশ্যই পিনকোড নাম্বারটাও লিখবে, পুলিশ স্টেশন লিখবে, ঠিক আছে? সব কিছু কিন্তু ডিটেলসে লিখতে হবে এবং পোস্ট অফিসটাও অবশ্যই কিন্তু প্রত্যেকে
পোস্ট অফিসটাও লিখে দেবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে তোমার কন্ট্যাক্ট ডিটেলস হিসাবে তোমার মোবাইল নাম্বারটা লিখতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, তো এখানে খুব একটা বেশি এডুকেশন কোয়ালিফিকেশানে কড়াকড়ি নেই, তোমার যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটাই কিন্তু এখানে মেনশন করবে। এবং যে কন্ডিশনটা মেনলি যে কন্ডিশন সেটা হলো বাংলা ভাষা, অর্থাৎ বাংলায় লিখতে পড়তে বলতে জানাটা দরকার। যারা বাংলাভাষী ক্যান্ডিডেট তারাই অ্যাপ্লাই করতে পারবে, আদার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং হচ্ছে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, না থাকলে কোনো প্রয়োজন এখানে নেই। আচ্ছা এরপরে হচ্ছে ডিক্লারেশনের একটি জায়গা থাকছে যেখানে তোমাকে প্লেসটা মেনশন করতে হবে, যে প্লেস থেকে বিলং করছে, এবং ডেটটা মেনশন করবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ, এবং হচ্ছে তোমাকে এখানে সিগনেচার করতে হবে। তো এই গেল তোমাদের ফর্ম, এবং তোমাদের কিছু সেলফ অ্যাটেস্টেড করে যেসব ডকুমেন্টসগুলো বললাম, সেলফ অ্যাটেস্টেড করে সেই ডকুমেন্টগুলোই কিন্তু তোমাদের এখানে লাগবে। ওকে, আচ্ছা তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কোচবিহারের তরফ থেকে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের এখানে কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি কন্ট্যাক্ট বেসিসে। এবং কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটা হলো সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে, মাস্ট বি রেসিডেন্ট অফ কোচবিহার, কোচবিহার জেলার বাসিন্দা হতে হবে, ফিজিক্যালিভাবে ফিট এবং মেন্টালিভাবে ফিট হতে হবে, এবং বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানা দরকার। 20 জুনের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠাতে হবে। এবং কোন ঠিকানায় পাঠাবে ভালো করে দেখে নাও, এই ঠিকানাটা নোট ডাউন করে নাও, এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমাদের এখানে অফলাইন মাধ্যমেই কিন্তু মাধ্যম। এবং 24শে জুন হচ্ছে ইন্টারভিউয়ের ডেট, বিকেল 4টে থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউয়ের যে ভেন্যু সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে, এবং 29শে জুন হচ্ছে ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার হবে। এবার মেন ব্যাপার হচ্ছে আদার্স জেলা থেকে তারা কি করবে। যারা আদার্স জেলা থেকে বিলং করছো, আদার্স ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো, তারা অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখো। তার কারণ হচ্ছে এরকম কিন্তু প্রত্যেকটা জেলার কিন্তু আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি হবে, যতগুলো জেলা রয়েছে, অর্থাৎ 23 জেলার প্রত্যেক জেলার কিন্তু আলাদাভাবে যখনই কোনো বিজ্ঞপ্তির আপডেট আসবে, সেই আপডেটটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এর জন্য প্রত্যেকে কিন্তু তোমার জেলার নামটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য একদম A to Z তোমাদের কাছে তুলে ধরলাম, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ক্রাইটেরিয়া, সম্পূর্ণ ডিটেলস তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই যেটা করতে হবে, ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, এবং প্রত্যেকে তোমার জেলার নামটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।